বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফজলুল ইসলাম খান, চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি থেকে আমি আজকে মনোনয়নপত্র জমা দিলাম। আমি সবার কাছে দোয়া প্রার্থী। আপনারা জানেন, বিগত দিনে ভোটাধিকার আন্দোলনের জন্য আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি। তারই প্রেক্ষাপটে একটা সুস্থ অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হবে, আমরা সেই কামনা করি। ভোটাররা যেন নির্বিঘ্নে এই সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যেন তারা ভোটদানে অংশগ্রহণ করে। এবং সেই সাথে আমি একটা কথা বলতে চাই, আপনারা জানেন এই সদর ৩ আসনটি আমার পিতা মরহুম এহসান আলী খান, তিনি এই আসনটি তাদের এক সময় দুর্বল ছিল। আমি তার সন্তান হিসাবে এই চাঁপাইনবাবগঞ্জ থেকে এই আসনটি পুনরুদ্ধারের জন্য আমি আমার প্রাণপণ চেষ্টা থাকবে। এবং আমি আশা করি আমার যারা মুরব্বী আছে, দলীয় নেতাকর্মী আছে, তাদের মধ্যে যে আমি ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখছি, আমি আশা করি এই আসনটি আবার নতুন করে এহসান আলী খানের যে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যটা আমি ধারাবাহিকতা আমি বজায় রাখতে পারবো। এই জন্য আপনাদের সবার কাছে আমি দোয়া চাই এবং আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিবেন। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিনে যে সরকার আসবে দেশের কল্যাণের জন্য এবং দেশের জনগণের উন্নয়নের জন্য সর্বদা তারা কাজ করে যাবে, আমি এই কামনা করি। এবং আমি যদি নির্বাচিত হই, এই চাঁপাইনবাবগঞ্জে গণমানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা আছে, সেই আশা এবং আকাঙ্ক্ষা আমি নিশ্চয়ই পূরণ করব। দীর্ঘদিন এই চাঁপাইনবাবগঞ্জ দলের পরিবর্তে দল এসেছে, ব্যক্তির পরিবর্তে ব্যক্তি এসেছে, কিন্তু তারা চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য উন্নয়নের জন্য কোনো কাজ করেনি। আমি যদি নির্বাচিত হই, এই আসনটিতে চাঁপাইনবাবগঞ্জের মানুষের এবং তথা চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে অবহেলিত মানুষ এবং উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি সব কাজই এটা করব, এটা আমি অদাবদ্ধ প্রতিশ্রুতি করব। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই। পিছনের জনকে যেতে ফজলুর রহমান খান, ফজলুল ইসলাম রহমান জি সাংবাদিক।